বিবাহ সূত্রে আপনারা যদি রেশন কার্ড ট্রান্সফার করতে চান, তাহলে আপনারা রেশন কার্ডের এই যে 14 নম্বর ফর্ম, এই ফর্মটি সঠিকভাবে পূরণ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে পারেন। এছাড়াও আপনাদের ব্লক অফিসে গিয়েও জমা করতে পারবেন। এই ফর্মটি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন প্রথমে আপনাদের দেখাই এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এবং এর সঙ্গে কি কি ডকুমেন্টস জমা করবেন। দেখুন, ফর্মের প্রথমেই আপনারা দেখতে পাবেন নতুন পরিবারে স্থানান্তরিত করার জন্য কোনো ব্যক্তির আবেদন, ফর্ম নম্বর 14। এই ফর্ম নম্বর 14-র মাধ্যমে আপনারা নতুন পরিবারে স্থানান্তর করার জন্য আবেদন করতে পারবেন। প্রথমে রয়েছে সেকশন এ। সেকশন এ তে এখানে আবেদনকারীর নাম লিখবেন, যেমন আমি মৌমিতা সাহু লিখেছি, আপনারা আপনাদের নাম লিখবেন। এরপর রয়েছে রেশন কার্ড টাইপ। আপনাদের যে ক্যাটাগরি রেশন কার্ড থাকবে, যেমন আমি SPHH এর পাশে টিক চিহ্ন দিয়েছি, আপনাদের যে ক্যাটাগরির কার্ড থাকবে সেই ক্যাটাগরির পাশে আপনারা টিক চিহ্ন দেবেন। এখানে আবেদনকারী রেশন কার্ড নাম্বার লিখবেন। এরপর এখানে রয়েছে রিলেশন উইথ দ্য মেম্বার্স হুজ ডিটেলস গিভেন বিলো। যেহেতু বিবাহ সূত্রে রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছেন, তাই আপনারা এই জায়গাটাতে ওয়াইফ লিখবেন, যেমন আমি ওয়াইফ লিখেছি, আপনারা ওয়াইফ লিখবেন। এরপর রয়েছে রিলেশন উইথ হেড অফ নিউ ফ্যামিলি, অর্থাৎ যে নতুন পরিবারে আপনারা স্থানান্তর করছেন, সেই নতুন ফ্যামিলিতে যে হেড অফ ফ্যামিলি আছে তার সঙ্গে আপনার কি সম্পর্ক, সেই সম্পর্কটি এখানে লিখতে হবে। যদি শ্বশুর মশাই হয় তাহলে আপনারা ডটার ইনলো করবেন, আর যদি স্বামী হয় তাহলে এখানে হাজব্যান্ড লিখবেন। এরপর চলে আসবেন সেকশন বি, এক্সাইটিং কার্ড টাইপ অ্যান্ড মেম্বার্স অফ দ্য হেড অফ ফ্যামিলি অর এনি আদার মেম্বার অফ দ্য ফ্যামিলি where applicant wants to shift। অর্থাৎ আপনি যে পরিবারে স্থানান্তর করতে চাইছেন সেই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন, অথবা এনি আদার্স যে কোনো সদস্যের এই জায়গাটাতে আপনারা ডিটেলস ফিল আপ করবেন। যেহেতু হাজব্যান্ড রয়েছে, এই প্রথমে এখানে হাজব্যান্ডের নাম লিখবেন। হাজব্যান্ডের যে ক্যাটাগরির কার্ড টাইপ থাকবে সেই ক্যাটাগরির কার্ডের পাশে আপনারা টিক চিহ্ন দেবেন এবং এখানে রেশন কার্ড নাম্বার লিখবেন। এরপর চলে আসবেন সেকশন সি। সেকশন সিতে রয়েছে রিজন ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি। আপনি কি কারণে শিফটিং করতে চাইছেন নতুন ফ্যামিলিতে, সেই রিজনটা আপনাদেরকে দিতে হবে। তো এখানে তিনটে অপশন পাবেন। প্রথমে রয়েছে ম্যারেজ। যদি ম্যারেজ সূত্রে আপনি শিফটিং করতে চান তাহলে এর পাশে টিক চিহ্ন দেবেন, যেমন আমি ম্যারেজ সূত্রে শিফটিং করতে চাইছি তাই এখানে টিক চিহ্ন দিয়েছি। আর যদি ডিভোর্সের জন্য বা সেপারেশনের জন্য আপনারা শিফটিং করতে চান তাহলে এখানে টিক মার্ক দেবেন, অন্যথায় আদার্স কোনো রিজন থাকলে আপনারা এই বক্সটাতে টিক মার্ক দেবেন। এরপর চলে আসবেন সেকশন ডি। সেকশন ডি তে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য ফ্যামিলি। যে ফ্যামিলিতে শিফটিং করতে চাইছেন সেই ফ্যামিলির কন্ট্যাক্ট ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে প্রাইমারি মোবাইল নাম্বার ফর কমিউনিকেশন। আপনাদের যে মোবাইল নাম্বারটি বর্তমানে রয়েছে এই ঘরটাতে আপনারা সেই মোবাইল নাম্বারটি লিখে দেবেন। সেকেন্ডারি মোবাইল নাম্বার, অর্থাৎ অল্টারনেটিভ যদি কোনো মোবাইল নাম্বার আপনাদের কাছে থেকে থাকে তাহলে আপনারা চাইলে এই ঘরটিতে লিখতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাদের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে আমি যেমন হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিয়েছি, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে অবশ্যই এখানে লিখে দেবেন। ইমেল আইডি, যদি আপনাদের ইমেল আইডি থাকে তাহলে অবশ্যই আপনারা ইমেল আইডি দেবেন। যেহেতু আমার কাছে ইমেল আইডি নেই তাই আমি এই ঘরটি ছেড়ে দিলাম। এরপর চলে আসবেন সেকশন ই। সেকশন ইতে রয়েছে আধার ডিটেলস অফ অল এক্সাইটিং ডিআরসি হোল্ডার্স অফ দ্য নিউ ফ্যামিলি। অর্থাৎ আপনি যে নতুন পরিবারে স্থানান্তর করতে চাইছেন সেই পরিবারের আধার ডিটেলস এবং ডিআরসি অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে নেম অফ দ্য মেম্বার্স ওয়ান হেড অফ ফ্যামিলি। পরিবারের যিনি হেড অফ ফ্যামিলি রয়েছে প্রথমে তার ডিটেলসটি ফিল আপ করতে হবে। এখানে প্রথমে শ্বশুর মশাইয়ের নাম লিখবেন, ডিজিটাল রেশন কার্ডের যিনি নাম, শ্বশুর মশাইয়ের যে রেশন কার্ড রয়েছে রেশন কার্ডের নাম্বার লিখবেন এবং সেই রেশন কার্ডের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির পাশে আপনারা টিক চিহ্ন দেবেন। এখানে শ্বশুর মশাইয়ের আধার কার্ড নাম্বার লিখবেন। অবশ্যই এই আধার কার্ডটিকে অ্যাটাচ করে দিতে হবে এই ফর্মের সঙ্গে। এরপর চলে আসবেন নেম অফ মেম্বার টু। মেম্বার টু তে অবশ্যই শাশুড়ি মা থাকলে শাশুড়ি মায়ের নাম লিখবেন, রেশন কার্ডের নাম্বার এখানে লিখবেন এবং সেই রেশন কার্ডটি যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরির পাশে আপনারা টিক চিহ্ন দেবেন। এই ঘরটিতে আপনারা শাশুড়ি মায়ের আধার নাম্বার লিখবেন। একইভাবে এই পার্সনটি যদি ডিসেবিলিটি থাকে তাহলে ইয়েসে টিক মার্ক করবেন, অন্যথায় নোতে টিক মার্ক করবেন। এরপর চলে আসবেন নেম অফ মেম্বার থ্রি। এটা সেকেন্ড পার্টে রয়েছে, অর্থাৎ সেকেন্ড ফর্মে রয়েছে। এখানে অবশ্যই নেম অফ মেম্বার থ্রিতে স্বামীর নাম লিখবেন। এখানে স্বামীর রেশন কার্ডের নাম্বার লিখবেন এবং সেই রেশন কার্ডের যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরির পাশে আপনারা টিক চিহ্ন দেবেন। এখানে আধার নম্বর লিখবেন এবং একইভাবে যদি এই পার্সন ডিসেবিলিটি হয় তাহলে ইয়েসে টিক চিহ্ন দেবেন, অন্যথায় নোতে টিক চিহ্ন দেবেন। এবার রয়েছে নেম অফ মেম্বার ফোর। যদি আপনাদের পরিবারের আরো অন্য কোনো সদস্য থাকে তাহলে এই ঘরটি আপনারা ফিল আপ করবেন একইভাবে।
এরপর চলে আসবেন সেকশন এফ। সেকশন এফ এ রয়েছে অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ আপনি যে পরিবারে স্থানান্তর করতে চাইছেন সেই পরিবারের অ্যাড্রেস আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে আপনাদের ডিস্ট্রিক্টের নাম লিখবেন, এখানে সাব ডিভিশনের নাম লিখবেন, এখানে ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম লিখবেন, এখানে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নাম্বার লিখবেন, এখানে ভিলেজের নাম লিখবেন, এখানে পোস্ট অফিসের নাম লিখবেন, এখানে আপনাদের যে এরিয়ার পিনকোড রয়েছে সেই পিনকোড লিখবেন, এখানে পুলিশ স্টেশনের নাম লিখবেন। সবকিছু ফিল আপ হয়ে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এলে একটি ডিক্লারেশন দেখতে পাবেন। এই ডিক্লারেশনের সামনে একটি ছোট চেকবক্স থাকবে, আমি যেমন টিক চিহ্ন দিয়েছি এখানে আপনারা টিক চিহ্ন দেবেন। যে তারিখে আবেদন করবেন সেই তারিখটি এখানে লিখবেন, এখানে আবেদনকারীর সিগনেচার করবেন। এরপর এখানে একটি চেক লিস্টের ঘর দেখতে পাবেন, অর্থাৎ আপনারা এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস জমা করবেন সেইগুলো এইখানে লেখা রয়েছে। আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি, এই ফর্মের সঙ্গে যিনি আবেদন করছেন সেই আবেদনকারী রেশন কার্ড এবং যে পরিবারে স্থানান্তর হতে চাইছে সেই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড এবং রেশন কার্ড, এবং সেই সঙ্গে পরিবারের যতজন সদস্য থাকবে প্রত্যেকের আধার কার্ড এবং রেশন কার্ড এই ফর্মের সঙ্গে একসঙ্গে অ্যাটাচ করে আপনাদেরকে জমা করতে হবে। একদম নিচের দিকে যে জায়গাটা রয়েছে ফর অফিস ইউজ বলে, এই জায়গাটা আপনারা ফাঁকা রাখবেন। যে অফিসারের কাছে এই ফর্মটা আপনারা জমা করবেন সেই অফিসাররা এই ফর্মে সিগনেচার এবং সিল করে আপনাদেরকে রিসিপ্ট কপি হিসাবে দেবে। আপনি যখন পরবর্তী সময়ে এই আবেদনের স্ট্যাটাস চেক করতে চাইবেন, এই রিসিপ্ট কপির মাধ্যমে আবেদনের স্ট্যাটাসটি চেক করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সেই সঙ্গে পরিচিত ও বন্ধু বান্ধবদেরকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।